নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আবারও একবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গে এলেন। আবারও এলেন কথাটা বলছি এই কারণে, পশ্চিমবঙ্গে ভোট এলে ওনাকে সাধারণত দেখা যায়, তো তাই এবার তিনি এসছেন 2026-এ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে। 2021-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেও উনি এইরকমভাবেই এসে আপকে বা 200 পার বলে কর্মীদের উজ্জীবিত করবার চেষ্টা করেছিলেন। সেই কথায় বিশ্বাস করে উজ্জীবিত কর্মীদের 2021-এর ভোটের পরে যেভাবে স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই স্বপ্ন আজও জোড়া লাগে। ফলে এইবার যখন আবারও উনি ভোটের আগে এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করে কর্মীদের উজ্জীবিত করবার চেষ্টা করছেন, ওনার কথায় কজন কর্মী উজ্জীবিত হচ্ছে আর অমিত শাহ নিজেই বা কর্মীদের নিয়ে কতটা আশাবাদী, বন্ধুরা এই প্রসঙ্গে প্রতিবেদনের শেষে বলবো। তার আগে রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অমিত শাহ এমন কিছু কথা বলেন যেগুলোর উত্তর না দিলেই নয়। তবে প্রথমে বলে নিই, বর্তমানে এই রাজ্যের বিজেপি কাজ চালানো সভাপতি সুকান্ত মজুমদারকে। আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর সভা থেকেই সুকান্ত মজুমদার একটি কথা বলেই চলেছেন, সেটা হলো অপারেশন সিঁদুর হয়েছে, এবার অপারেশন বেঙ্গল হবে। বন্ধুরা, আমরা সবাই জানি কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তান থেকে জঙ্গিরা এসে 26 জনকে হত্যা করেছিল। পরবর্তীকালে সেই হত্যার জবাব দিতে গিয়ে ভারত অপারেশন সিঁদুর নামে মিলিটারি অপারেশন চালায়, যা কিনা পাকিস্তানের ভেতরে থাকা মোট 9টি জঙ্গি ঘাঁটিকে নিশ্চিহ্ন করে দেয়। এ রাজ্যে কাজ চালানো বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার 2026-কে লক্ষ্য রেখে হুঙ্কার ছাড়ছেন তিনি অপারেশন বেঙ্গল করবেন। আর এই অপারেশন বেঙ্গলকে অপারেশন সিঁদুরের সাথে একই বন্ধনীতে রেখে যখন সুকান্ত মজুমদার কথাটি বলছেন, শুনে মনে হচ্ছে বাংলা যেন ভারতের বাইরের কোনো অংশ এবং বাংলার বিরুদ্ধে এবার কোনো একটি মিলিটারি অপারেশনের ব্যবস্থা করা হবে। কথাটি যদি সুকান্ত মজুমদার 2026-এ পশ্চিমবঙ্গ ভোটকে কেন্দ্র করেই বলেন, উনি বলতে পারতেন অপারেশন তৃণমূল করা হবে, অথবা বলতে পারতেন অপারেশন মমতা বন্দ্যোপাধ্যায় করা হবে। তা না বলে যুদ্ধ ঘোষণা করছেন পুরো বাংলার বিরুদ্ধে। এখান থেকেই কি প্রমাণিত হয় না যে বিজেপি একটি বাংলা বিরোধী দল? বারংবার চেষ্টা করেও যখন বাংলার ক্ষমতা তারা কিছুতেই দখল করতে পারেনি, এবার তাদের মাথায় ভোট বৈতরণী পার হবার জন্য বাংলার বিরুদ্ধে কোন পরিকল্পনা আছে? বন্ধুরা, আপনাদের সুকান্ত মজুমদারের এই কথাটি শুনে কি মনে হচ্ছে? আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। এবারে আসা যাক নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অমিত শাহর বলা কিছু কথা নিয়ে। दीदी हिम्मत हो तो हिंसा के बगैर, रेगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर लेगी। শুনলেন তো বন্ধুরা, অমিত শাহ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রিগিং ছাড়া নির্বাচনের জন্য। কি আশ্চর্য, তাই না? যেখানে রাজ্যের বিধানসভা নির্বাচন হয় কেন্দ্রের নির্বাচন কমিশন দ্বারা, যেখানে আমরা প্রতিবার দেখি এই নির্বাচনের সময় বিরোধীরা রাজ্য সরকারের যে অফিসারকে, যে পুলিশ অফিসারকে, সে ছোট হোক অথবা বড়, সরাবার কথা বললেই সাথে সাথে নির্বাচন কমিশন সেই অফিসারকে সরিয়ে দেয়। ভোট হয় পুরোপুরি কেন্দ্রীয় বাহিনী দিয়ে, প্রতিটি বুথের মধ্যে থাকে সিসিটিভি ক্যামেরা। ভোটকে কেন্দ্র করে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হয়, যার পুরোপুরি খরচ বহন করতে হয় রাজ্যকেই। এছাড়া পুরো রাজ্যের ভোট করা হয় 7 থেকে 8 দফায় ভেঙে। এরপরেও অমিত শাহ যখন একথা বলছেন, তখন বুঝতে হবে তিনি 2026-এর ভোট শুরু হবার আগেই হেরে বসে আছেন। এই কথাগুলো বলে তিনি এখন থেকেই হারের কারণ তৈরি করে রাখার চেষ্টা করছেন। বন্ধুরা, আবার বিষয় ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন। अभी कुछ दिन पहले पहलगांव में पाक प्रेरित आतंकवादियों ने हमारे निर्दोष नागरिकों को, यात्रिकों को धर्म पूछ पूछ कर परिवार के सामने मार दिया। मुझे बताओ बंगाल वालों, वो पाक प्रेरित आतंकवादियों को सजा देनी चाहिए या नहीं देनी चाहिए? अरे जोर से बोलो, देनी चाहिए या नहीं देनी चाहिए? मोदी जी ने ऑपरेशन सिंदूर किया, ठीक किया या नहीं किया? भाइयों बहनों, हमने सर्जिकल स्ट्राइक करी, एयर स्ट्राइक करी, और अब ऑपरेशन सिंदूर कर 100 किलोमीटर अंदर जाकर उनके हेडक्वार्टर को ध्वस्त कर दिया। सैकड़ों आतंकवादी
मौत के घाट उतार दिए गए और दीदी के पेट में दर्द होता है। दीदी, इतना दर्द बंगाल का यात्री जब वहां मारे गए तब किया होता तो ठीक था। उस वक्त कुछ नहीं बोला और मोदी जी ऑपरेशन सिंदूर कर यहां आए तो एक घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया। বন্ধুরা 2014 সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর যখন সবে পশ্চিমবঙ্গে পা রেখেছিল সেই সময় তারা একটি অভিযোগ করত, পশ্চিমবঙ্গে নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না। এটি একটি সর্বৈব মিথ্যে অভিযোগ। বিজেপি এটা বলতো কারণ তাদের অন্য কিছু বলার ছিল না তাই, কিন্তু তার কোনো প্রভাব জনমানসে পড়তো না, কারণ বাস্তবটা সাধারণ মানুষ জানত। পেহেলগাঁও হামলা নিয়ে অমিত শাহ যে অভিযোগটি করলেন সেটি অনেকটাই সেরকম। যখন প্রথম পেহেলগাঁও হামলাটি ঘটে এবং পাকিস্তানের সাথে ভারতের কূটনৈতিক লড়াই শুরু হয় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছিলেন এই বিষয়ে তৃণমূল কংগ্রেস পুরোপুরি কেন্দ্রীয় সরকারের পাশে আছে। এরপর দেখা যায় অন্যান্য বিরোধী দলগুলো একই পথে হেঁটে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ায়। পেহেলগাঁও হামলার পর কেন্দ্রীয় সরকারের দিকে বহু প্রশ্নমান ছোড়া যেত, যেমন উগ্রপন্থীরা কী করে পাকিস্তান বর্ডার পেরিয়ে পেহেলগাঁও অবধি এলো, কেন এই হামলার কথা আগে জানা গেল না, উগ্রপন্থীরা এখনো পর্যন্ত কেন ধরা পড়ল না, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, কাশ্মীরের আইন শৃঙ্খলার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের, ফলে এই ব্যর্থতাগুলোর জন্য অনেকটাই দায়ী অমিত শাহ দপ্তর এবং অমিত শাহ নিজে। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো একটি প্রশ্ন করে কেন্দ্রীয় সরকারকে কোনো রকম বিব্রত করার চেষ্টা করেনি, কারণ দেশের এই রকম সংকটঘন অবস্থায় তারা কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে। এখনও কিন্তু প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী অপারেশন সিঁদুর শেষ হয়নি, অথচ বিজেপির এই দুই নেতা রাজনীতির ময়দানে নেমে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিরোধীদের দিকে আঙ্গুল তুলে ভুলভাল দোষারোপ শুরু করে দিয়েছে। যে সৌজন্যের রাজনীতি বিরোধীরা করেছিল এই দুই গুণধর বিরোধীদেরকে তার সামান্যতম ফেরত দেওয়ারও প্রয়োজন অনুভব করল না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই রাগের কারণ কি? কারণ আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী যখন অপারেশন সিঁদুরের পুরো কৃতিত্ব নিজে নিয়ে সারা ভারতের প্রতিটি ঘরে সিঁদুর পাঠানোর কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করে প্রধানমন্ত্রীকে বলেছিলেন সারা ভারতে সিঁদুর পাঠানোর আগে নিজের স্ত্রীকে সিঁদুরের স্বীকৃতি দিন। Regarding Operation Sindoor, though I don't have any comments, but please remember, every woman they have a respect. They take Sindoor from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Sindoor to your Mrs. first? বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি অপারেশন সিঁদুরের বিরোধী হতেন তাহলে সংসদীয় দলের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে পাঠাতেন না। বিজেপির সব থেকে বড় সমস্যা হচ্ছে তারা ভুল থেকে কিছুই শেখে না, বারবার একই ভুল করে যায়। এই রাজ্যে এইরকম ভুলভাল তথ্য দিয়ে ভুলভাল অভিযোগ করে মানুষের মন জয় করা যাবে না। এটা আগেও প্রমাণিত হয়েছিল, 2026-এ আবারও প্রমাণিত হবে। ममता दीदी को मैं भारतीय जनता पार्टी का ग्राफ बताने आया हूं। 17 के चुनाव के बाद हमने तैयारी की, 19 की लोकसभा में हमें सफलता मिली, 21 की विधानसभा में 77 सीटें मिली और 24 की लोकसभा में 97 सीटों पर भारतीय जनता पार्टी का लीड रहा, 97 विधानसभा सीटों पर और 143 सीटों पर 40% से ज्यादा मेरे कार्यकर्ताओं के परिश्रम के कारण वोट मिले हैं। मैं आज ये नरेंद्र मोदी की सेना जो मेरे सामने बैठी है, भारतीय जनता पार्टी का कार्यकर्ता बैठा है, उसको मैं बताने आया हूं कि थोड़ा फासला बाकी है, आप 40% तो क्रॉस कर गए हो, 4-5% आगे बढ़ना है, 4-5। और अगले चुनाव में हमारी सरकार बनने जा रही। বন্ধুরা, এখানে অমিত শাহ যে হিসাবটি দিচ্ছেন তার মধ্যে কিছু সমস্যা আছে। 2019 সালে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে 18টি লোকসভা আসনে জয়লাভ করে এবং সেই সময় হিসেব করে দেখা যায়
বিজেপি 121টি বিধানসভা আসনে এগিয়ে ছিল। ভোট শতাংশ ছিল 40-এর উপরে। এই ফলের উপর দাঁড়িয়েই 2021 সালে অমিত শাহ 200 আসন পেরিয়ে যাওয়ার আশা করেছিলেন, কিন্তু ফলাফল বেরোনোর পর দেখা যায় বিজেপি 77টি আসনে আটকে যায়, আর ভোট 2% কমে দাঁড়ায় 38%-এর কিছু বেশি। অমিত শাহ যে বলেছেন 2024 সালে বিজেপি নাকি 40%-এর বেশি ভোট পেয়েছে, এটা সত্যি নয়। 2024 সালে বিজেপি 12টি লোকসভা আসনে জয়লাভ করে, ভোট পায় 38%-এর কিছু বেশি। 2024 সালে লোকসভায় নির্বাচন ফলাফল অনুযায়ী বিধানসভা আসন হিসাব করলে দেখা যাচ্ছে 91টি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে আছে। এখান থেকে কিছুটা আন্দাজ পাওয়া যাচ্ছে সবকিছু ঠিক থাকলে 2026-এ বিজেপির ফলাফল কি হবে। বন্ধুরা, এবার আসা যাক অমিত শাহ যে কলকাতায় এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এত কথা বললেন, তার কতটা কর্মীরা বিশ্বাস করলেন, অমিত শাহ বা কর্মীদের নিয়ে কতটা আশাবাদী হলেন। এই সভাতেই এর কিছু কিছু প্রমাণ আমরা পেলাম। পরপর দুটি ভিডিও দেখাবো, যার প্রথমটিতে দেখা যাবে অমিত শাহ আহ্বানের পরেও কর্মীরা সেইটাকে সাড়া না দিয়ে চুপ করে বসে আছেন, আর দ্বিতীয়টিতে দেখা যাবে কর্মীদের সেভাবে সাড়া না পেয়ে অমিত শাহ বা কি বলছেন। ममता की सरकार को उखाड़ फेंकेंगे तो मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई? बंगाल के मंडल पदाधिकारियों की आवाज को क्या हो गया है? বন্ধুরা, দেখলেন তো, এই হচ্ছে বর্তমানে বিজেপির অবস্থা। অমিত শাহ নিজেও জানেন পশ্চিমবঙ্গে বিজেপির দাঁত ফোটানো কতটা কঠিন, আর এবার যে খেলাটা 2021-এর থেকেও কঠিন হতে চলেছে তা অমিত শাহর চেয়ে ভালো আর কেউ জানে না। যদি বিজেপির আসন সংখ্যা 30-এর নিচে নেমে যায়, তাহলে প্রধান বিরোধী দলের তকমাটাও আর থাকবে না। কর্মীদের উজ্জীবিত করে একটু সম্মানজনক ফলাফলের কাছাকাছি নিয়ে যাওয়া যায় কিনা অমিত শাহর কাছে সেটাই এখন লক্ষ্য। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।